শ্রীমদ্ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যেখানে আমাদের প্রতিদিনের জীবনের যে কোনো বাধা, যে কোনো বিপত্তির সমাধান লুকিয়ে আছে। দয়া করে পুরো গল্পটি শুনবেন। কে বলতে পারে হয়তো আপনার জীবনের কোনো বাধা বা বিপত্তি সমাধান আমার এই গল্পটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমি কথা বলবো শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায় অর্থাৎ রাজগুচ্ছযোগ নিয়ে, যেখানে বলা আছে শ্রীকৃষ্ণঃ পরমেশ্বরঃ ভগবান পরমারাধ্যশ্চ অপ্রকৃত ভগবৎ সেবয়া ভক্त्या वा सर्वपि जीवत्मानः तेन सह नित्य संबंधयुक्ताः सन्ति शुद्ध भक्तेः पुनरुज्जीवनेन श्रीकृष्णस्य परमधाम्नि प्रत्यावर्तनम संभवति। অর্থাৎ শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য। অপ্রাকৃত ভগবৎ সেবা বা ভক্তির মাধ্যমে জীবাত্মা মাত্রই তাঁর সাথে নিত্য সম্বন্ধযুক্ত। শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরমধামে প্রত্যাবর্তন করা সম্ভব। চলুন এটাকে একটু গল্পের মাধ্যমে বুঝে নেওয়া যাক। জীবনটা যখন খুব কঠিন মনে হয়, চারপাশের গোলকধাঁধায় যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, ঠিক তখনই আমাদের ভেতরের আত্মা এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। আমরা প্রতিনিয়ত সুখের খোঁজে ছুটে বেড়াই, কখনো সম্পর্কের মাঝে, কখনো সাফল্যের পেছনে, আবার কখনো জাগতিক আনন্দের আলোয়। কিন্তু দিন শেষে এক বুক ক্লান্তি আর একাকিত্ব ছাড়া আর কিছুই যেন অবশিষ্ট থাকে না। মনে হয় কোথায় যেন একটা বড়সড় ভুল হয়ে যাচ্ছে, কোথাও একটা মস্ত বড় ফাঁকি রয়ে গেছে। ঠিক এই রকম এক চরম বিভ্রান্তি আর ভেঙে পড়ার মুহূর্তে অর্জুন দাঁড়িয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে। চারদিকে শুধু চেনা মানুষদের ভিড়, অথচ তিনি একা, সম্পূর্ণ অসহায়। তার হাত থেকে ধনুক খসে পড়ছিল, চোখ বেয়ে নামছিল জল। সেই মুহূর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন। শ্রীকৃষ্ণ কোনো তাত্ত্বিক লেকচার দেননি, বরং অর্জুনের কাঁধে হাত রেখে পরম স্নেহে উন্মোচন করেছিলেন এক পরম গোপন রহস্য, যার নাম রাজগুচ্ছযোগ। তিনি অর্জুনকে বললেন, এই জ্ঞান সাধারণ কোনো বিদ্যা নয়, এটি সমস্ত রহস্যের রাজা এবং এটি সরাসরি উপলব্ধি করা যায়। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুম অব্যয়ম। অর্থাৎ এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ, পরম পবিত্র এবং উত্তম। এটি প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মসম্মত, সাধন করা অত্যন্ত সহজ এবং অবিনশ্বর। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে আমরা এই জগতের ক্ষণস্থায়ী ধুলোবালি নই। আমরা প্রত্যেকেই এক অনন্ত পরম চৈতন্যের অংশ। এই যে জীবনের প্রতিটি মোড়ে আমরা হোঁচট খাচ্ছি, আঘাত পাচ্ছি, এর একমাত্র কারণ আমরা আমাদের আসল পরিচয়টা ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে এই দৃশ্যমান মহাবিশ্বের সবকিছুর মূলে আছেন তিনি। অথচ মায়ার আবরণে ঢাকা পড়ে আমরা ভাবি আমরা একাকী। শ্রীকৃষ্ণ জগৎকে তার নিজের পরম রূপের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, মায়া তৎমিদম সর্বম জগদ্ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষ্বস্থিতঃ। অর্থাৎ আমার অব্যক্ত রূপের দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে রয়েছে। সমস্ত ভূত, প্রাণী বা সৃষ্টি আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। আমরা অনেকেই ভাবি ভগবানকে পেতে হলে বোধহয় অনেক দামি উপাচার বা কঠিন সাধনার প্রয়োজন। কিন্তু ভগবান তো ধন সম্পদ বা আড়ম্বরের কাঙাল নন, তিনি কেবল হৃদয়ের ভাবটুকু চান। তিনি অত্যন্ত সরল ভাষায় আশ্বস্ত করে বলেছেন, পত্রম পুষ্পম ফলং ত্বয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্ত্যুপহৃতমশ্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ যিনি ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল বা জল অর্পণ করেন, বিশুদ্ধ চিত্ত ভক্তের সেই ভক্তিভরে দেওয়া উপহার আমি তৃপ্তির সাথে গ্রহণ করি। তাই ভক্তি মানে সংসার ছেড়ে বনে চলে যাওয়া নয়। ভক্তি হল জীবনের প্রতিটি কাজকে, প্রতিটি সংগ্রামকে আর প্রতিটি শ্বাসকে সেই পরমেশ্বরের চরণে উৎসর্গ করা। যখন একজন মানুষ বুঝতে পারে যে সে এই পৃথিবীতে একা নয়, স্বয়ং ভগবান তার সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়ে বসে আছেন, তখন তার ভেতরের সমস্ত ভয়, সমস্ত উদ্বেগ কর্পূরের মতো উড়ে যায়। শ্রীকৃষ্ণ নিজেই তো সেই অভয় বাণী দিয়েছেন যে অনন্যাস চিন্তয়ন্তো মা ये জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানা যোগক্ষেমম বহাম্যহম। অর্থাৎ অনন্যচিত্ত হয়ে যে সমস্ত ভক্ত আমার ধ্যান করতে করতে নিষ্কামভাবে আমার উপাসনা করেন, সর্বদা আমাতে যুক্ত থাকা সেই সব ব্যক্তিদের যোগক্ষেম আমি নিজেই বহন করি। আমরা সবাই আসলে এই পৃথিবীর বুকে এক একজন পরিব্রাজক, যারা নিজেদের আসল বাড়ি ছেড়ে বহু দূরে এক অচেনা মরুভূমিতে পথ হারিয়ে ফেলেছি।
আর সেই কারণেই আমাদের এত কষ্ট, এত হাহাকার। কিন্তু যেই মুহূর্তে আমরা আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই অপ্রাকৃত ভগবৎ সেবা বা ভক্তির প্রদীপটি জ্বালিয়ে তুলব, অমনি আমাদের ফেরার পথটা আলোয় আলোময় হয়ে উঠবে। এই ভক্তিই হলো সেই পরম শক্তি যা আমাদের সমস্ত জাগতিক বন্ধন আর মায়ার দেয়াল ভেঙে চুরমার করে দেয়। এই পথের শেষ সীমানায় কোনো শূন্যতা নেই, সেখানে অপেক্ষা করছে শ্রীকৃষ্ণের সেই পরম ধাম। তিনি আমাদের ডাক দিয়ে বলছেন, মন্মনা ভব মদ্ভক্তো মদ্যাজি মা নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব মাত্মানম মৎপরায়ণঃ। অর্থাৎ আমাতে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমার উদ্দেশ্যে যজ্ঞ করো এবং আমাকে নমস্কার করো। এইভাবে আমাতে মনস্থির করে এবং আমার পরায়ণ হয়ে তুমি আমাকেই লাভ করবে। তাই আজ যখনই নিজেকে দুর্বল মনে হবে, যখনই মনে হবে জীবনটা থমকে গেছে, একটু থামুন, চোখ দুটো বন্ধ করে নিজের হৃদয়ের স্পন্দন শুনুন। সেই পরমেশ্বর আপনার ভেতরেই আছেন, পরম স্নেহে আপনার হাতটা ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু একবার অহংকার ভুলে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে তার চরণে নিজেকে সঁপে দিন। দেখুন জীবনটা কেমন অলৌকিক উপায়ে বদলে যায়। আপনি আর আটকে থাকবেন না, আপনি মুক্ত হয়ে ডানা মেলবেন এক পরম আনন্দের আকাশে। এই ছিল আজকের অধ্যায়। আবার আসব নতুন অধ্যায় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।